হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম নিয়ে প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবতম আমরা কিভাবে শ্রবণ করতে পারি, তো সেটা আমরা একবার চেষ্টা করেছি। ও একটা মাত্র পেজ আমি দেখেছি শুধুমাত্র শ্রীমদ্ ভাগবতম নিয়ে অনুবাদ আর শ্লোকগুলি বলেন। তো আমি ভাবছি এটা আরো বেশি বিস্তার করা দরকার। তো কিভাবে শ্রীমদ্ ভাগবতম এই জড়জগতের অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে আলোক প্রদান করেন এবং কিভাবে শ্রীমদ্ ভাগবতম এই জগতে আবির্ভূত হয়েছে এবং ভাগবতমের মহিমা কিভাবে ভক্তরা এবং যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় রয়েছেন এবং যারা বৃন্দাবনে বাবাজিগণ আছেন এবং বিশেষ সাধু সন্ন্যাসীরা কিভাবে শ্রীমদ্ ভাগবতম, গীতা এবং চৈতন্য চরিতামৃতকে কেন্দ্র করেই তারা ভক্তি জীবন অনুশীলন করেন। বিশেষ করে যারা আর্য সমাজ রয়েছে, যারা বেদকে মানেন, গীতা বা ভাগবতকে তেমন তারা প্রাসঙ্গিক বলে মনে করেন না, তো তাদের জন্য, সকলের জন্য শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা উচিত। কিভাবে ভাগবতম এই জগতে প্রকাশিত হয়েছে। তো আমরা ভাগবতম এত গুরুত্বপূর্ণ যে আমরা যারা আর্য সমাজে রয়েছে তাদেরকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। তারা বেদ মানে, কিন্তু বেদ যখন লেখার পরে কিভাবে আবার ভাগবতম প্রকাশ পায়, তো আমরা সকলের কাছে এটা শ্রীমদ্ ভাগবতম একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা, যেহেতু শিল প্রভুপাদ অনেক কমেন্টারি তাৎপর্য লিখেছেন, তো আমরা সব কমেন্টারি আমরা বলে শেষ করতে পারবো না। তো আমরা শুধুমাত্র শ্লোক আর অনুবাদ শ্রবণ করে আমরা, এবং প্রথম স্কন্ধ থেকে প্রতিটি স্কন্ধ, প্রতিটি অধ্যায়ে সার সংকেত কি সেটা আমরা প্রথমেই বলবো। যেমন এই ভিডিওটার অনেক গুরুত্বপূর্ণ এই জন্য যে, যেমন প্রথম স্কন্ধ যতদিন শেষ হবে না, আশা করি যেহেতু ওখানে 19টা অধ্যায় আছে, প্রথম স্কন্ধে 19টা অধ্যায় রয়েছে, সে 19টা অধ্যায় আশা করি আমরা চেষ্টা করব প্রতিটি ভিডিও 10-15 থেকে 20 মিনিট লাগবে। যেহেতু ভাগবতমের একটা অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব, কিন্তু কিছু কিছু অধ্যায় আছে অনেকগুলি বড়, অনেক বড়। তো বড় ভিডিও আমাদের সবার ভালো লাগে না, পছন্দ হয় না, কিন্তু যারা ভাগবত প্রেমী, ভক্ত প্রেমী, তাদের সকলের উচিত হচ্ছে এই ভাগবতমের বিষয়টা গৃহে প্রত্যেকের কাছে শ্রবণ করা। মোবাইলটা ছেড়ে দেবেন আর ভাগবত কথা শুনবেন। তো এই ভাগবতম আমরা সকলের কাছে পৌঁছানোর জন্য হরি কথামৃত পেজটি সকলের কাছে শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর বেশি লাইক, অবশ্যই কমেন্ট করবেন। আমার কোনো ভুল ত্রুটিও থাকতে পারবে, আমি সংশোধনের জন্য। আমি ভাগবতম একবার শেষ করেছি আপনাদের করুণায়, আমি আরেকবার ভাগবতম যাতে শেষ করতে পারি সেই জন্যই ভাগবতম পড়া, এবং ভাগবতম পড়ে যেই উপলব্ধি আমার হয়েছে সেটি আমি আপনাদের কাছে শেয়ার করব। তা আসলে উপলব্ধির বিষয়, অনেক বিষয় রয়েছে তাৎপর্য থেকে, কিন্তু তাৎপর্য আমরা, আপনি অনুরোধ করব যে শিল প্রভুপাদের যে শ্রীমদ্ ভাগবতম আছে তাৎপর্য সহ আপনারা পড়বেন। কিন্তু যেহেতু এখানে কি আছে এটা আপনারা, আমরা বারবার শোনার ফলে কি হবে, আমাদের মনের মধ্যে গেঁথে যাবে যে আমরা কোথায় কি পড়েছিলাম। তো আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা প্রথম স্কন্ধ যতদিন শেষ হবে না ততদিন পর্যন্ত আমরা প্রথম স্কন্ধের যে রূপরেখা রয়েছে, অর্থাৎ প্রথম স্কন্ধে কি কি রয়েছে সেটা আমরা প্রতিবার বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে দ্বাদশ স্কন্ধের যে মহিমা, অর্থাৎ যে দ্বাদশ মহিমার যে কীর্তন, এটা আমরা সবসময় করব। এটা করলে, আমি করলে আপনি করা সমান। আমি করলে, আপনি যখন শ্রবণ করবেন, শ্রবণ মঙ্গলম, শ্রবণে মঙ্গল হয়, তাই আপনি শ্রবণ করলে এই ভাগবত বন্দনা হয়ে যাবে, ভাগবত পূজা হয়ে যাবে। সেজন্য আমরা প্রতি ক্লাসেই আমরা চেষ্টা করব, এই আজকে থেকে শুরু হয়েছে, এবং প্রতি একদিন পর পর আমরা একটা করে অধ্যায় শ্রবণ করার। কারণ আপনারা কমেন্টে জানাবেন একটু কি বড় করব না ছোট করব, নাকি অল্প কিছু বলবো নাকি আরো বেশি শ্লোক বলবো, আপনারা জানাবেন। কিন্তু আজকের ভিডিওটা যেহেতু নতুন, মানে এই পেজটাতে আমি অনেক কিছু শেয়ার করি, দেখছি না ভাগবতমটা ভালো, কেমন আমি মনে করি যে আমার পার্সোনাল রিয়েলাইজেশনের জন্যই আমি এই ভাগবতমটা প্রকাশ করা, মানে প্রদান করা, ক্লাসটা প্রদান করা। তো আমি সকলকে অনুরোধ করব যে আমাদের এই পেজটা সবার মধ্যে শেয়ার করবেন, বিশেষ করে দ্বাদশ স্কন্ধ যের মধ্যে কি কি রয়েছে, এবং প্রথম স্কন্ধ যতক্ষণ শেষ হবে না, প্রথম স্কন্ধের প্রথম থেকে
একদম কি কি বিষয় আমরা প্রতিদিন বলবো। এই প্রতিদিন বিষয় অনেকে বলবে বোরিং ফিল হচ্ছে প্রতিদিন একই বিষয় বলা। প্রভুপাদ বলছে প্রতিদিন বোরিং হলেও প্রতিদিন শ্রবণ করতে হবে, মানে এক ধারাবাহিক প্রথম স্কন্ধের যে 19টা অধ্যায় আছে, এই 19টা অধ্যায়ের মধ্যে কি কি আছে আমি যদি প্রতিদিন শুনি সেটা আমার মুখস্থ হয়ে যাবে। তো সকলের যাতে মুখস্থ হয়ে যায়, তারপরে এরপরে আমরা যে প্রতিদিনের যে শ্লোক সেটা আমরা পাবো। এই জন্য আমি অনুরোধ করব সকলের মধ্যে শেয়ার করবেন বেশি বেশি এবং লাইক কমেন্ট করবেন। তো আমি এই পেজটাকে আমরা আপনাদের কাছে প্রার্থনা করছি, তো এই ভাগবতম যাতে সবাই শুনতে পারে সকলের কাছে। আপনি কাউকে শেয়ার করা মানে হচ্ছে, আমার কাছে ধরেন 5,000 ফ্রেন্ড আছে, কিন্তু আপনার কাছে আছে 5,000 ফ্রেন্ড। তো আমার 5,000 ফ্রেন্ড দেখবে, আপনি কি আপনি আপনি যদি সংকীর্ণ মন আপনার যদি না হয়, তাহলে অন্যজন যাতে এই ভাগবতমটা দেখতে পায়, তার আপনার পেজেও আপনি শেয়ার করে দেবেন, যাতে কি হয় অন্যজন দেখতে পারে। হরে কৃষ্ণ। তো আমরা আজকে ভাগবতমের একটু ভিডিও, আজকে যেহেতু আমরা নতুন করেছি, তো ভিডিওটা আজকে একটু দীর্ঘ হতে পারে। তো আমরা অনুরোধ করব ভাগবতের মূল বিষয়টা যেহেতু আজকে আমাদের বলতে হবে, কেন এই ভাগবতম প্রথম স্কন্ধ থেকে কিভাবে সৃষ্টি হয়, কিভাবে আসছে। তো আমরা এইভাবে আমরা আজকে প্রথম বিষয়টা আমরা আজকে তুলে ধরবো। এই জন্য আমাদের সাথে থাকার জন্য আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে 67টি অধ্যায় 18টা শ্লোক এবং ভগবান 574টি শ্লোক বলেছেন, অর্জুন 85টি শ্লোক বলেছেন, সঞ্জয় 40টি শ্লোক বলেছেন, ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছেন। টোটাল 700টা শ্লোক এবং সেখানে কর্মপন্থা থেকে নিয়ে কর্ম শতক, জ্ঞান শতক, ভক্তি শতক এবং সর্বোপরি অর্জুনের কনফিউজডের কারণে তিনি 16টা প্রশ্ন করেন। তো এই যে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে 700টি শ্লোকের মধ্যে 5টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম, এই 5টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে আমরা জানবো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে 10টা বিষয় কি কি, এই 10টা বিষয় কোন কোন স্কন্ধে বর্ণনা করা হয়েছে। আমি বলেছিলাম মানে কোন কোন স্কন্ধে কোন কোন বিষয়গুলি বলেছে, এটা আমরা প্রতিদিন বলার চেষ্টা করব। প্রতিদিন বললে কি হবে, আমাদের রিয়েলাইজেশন হবে এবং মনে থাকার কি হবে, মনে থাকবে। কারণ এই কলিযুগের মানুষে আমার আয়ু যেমন কম, আমাদের স্মৃতিও ভালো না, তাই আমাদের ভালো বারবার করে শ্রবণ করতে হয়। তো এই জন্য আপনারা জানেন যে এই মানে দ্বাদশ স্কন্ধ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমল পুরাণ। এখানে অনেকে এই ভাগবতমকে মানে, অনেকে মানে না, কিন্তু ভাগবতম কেন বৈষ্ণবদের জন্য অত্যন্ত প্রিয় সেটা আমরা জানতে পারবো এই অধ্যায়গুলি বা এই ভাগবতম ক্লাস বা এই ভাগবতম শোনার মাধ্যমে। তো আমরা এখন আলোচনা করব তো ভাগবতের মূল বিষয়গুলি, কিভাবে ভাগবতম কারা গ্রহণ করে বা কারা গ্রহণ করে না, এবং ভাগবতমটা কিভাবে আসে। আমি একটা পেজ আপনাদের সাথে দেখে আমি পড়বো, তারপর আমরা ভাগবত বন্দনা করব, তারপর আমরা প্রথম স্কন্ধ থেকে শুরু করব। আজকে বেশি শ্লোক বলবো না, একটা অধ্যায় শেষ করব না, যেহেতু আমাকে অনেক কথা বলতে হচ্ছে। তো আমাদের ভিডিওটা যতই লেন্থি হোক না কেন, একটু অমৃত যদি আমরা কিছু পেতে চাই, তাহলে একটু দীর্ঘ এক সময়ে আপনাকে শুনতে হবে। তো একটা শ্লোক ভাগবতমে বিশিষ্ট একটা গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে প্রথম স্কন্ধে 5ম অধ্যায়ে এবং 11 নম্বর শ্লোকে একটা কথা বর্ণনা করা হয়েছে। যে সাহিত্য অর্থাৎ যে শ্রীমদ্ ভাগবতমের কথা বর্ণনা করা হচ্ছে, অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ ও লীলা আদি বর্ণনা পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে একে বিপ্লবের সূচনা করে। এই অপাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ ও নির্মল চিত্ত সাধুরা প্রবেশ, শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। তো এখানে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে 10টা বিষয়ে বর্ণনা করা হয়েছে। তো শ্রীমদ্ ভাগবতমের 10টা বিষয় আমরা বর্ণনা করব। তো আমরা শ্রবণ করব প্রথম স্কন্ধ এবং 2টা স্কন্ধে কি কি বর্ণনা করা হয়েছে, আমরা সংক্ষিপ্ত একটু পাঠ করব, তারপর আমরা মূল বিষয়ে যাব। তো শ্রীমদ্ ভাগবতমের প্রথম 2 স্কন্ধকে ভগবানের শ্রী পাদপদ্মের সাথে তুলনা করা হয়েছে। তাই এর অপাকৃত বৈশিষ্ট্যের কারণে এই 2টি স্কন্ধ অধ্যয়নের সময় অত্যন্ত বিনয় ও ঐকান্তিকতার সহকারে শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করা উচিত। তখন কেউ ধীরে ধীরে জীব এবং পরম সত্যের স্বভাব এবং চেতনা সম্পর্কে একটি উপলব্ধি গড়ে তুলতে পারবে।
তা বিবেচনায় রেখে মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতমের 10টি বিষয় আলোচনা করা হয়েছে। দ্বিতীয় স্কন্ধে তা স্পষ্টভাবে উপস্থাপনা করা হয়েছে। অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানম পুষণমুতি মন্বন্তর ঈশানুকতা নিরেউত মুক্তির আশ্রয়। তো এই শ্রীমদ্ ভাগবতমে যে ব্রহ্মাণ্ডের উৎপত্তি এবং তারপরে হচ্ছে উপসৃষ্টি, এই নিয়ে বিষয় 10টা বিষয় আমরা আলোচনা করছি। এখানে আরো উল্লেখ করা হয়েছে যে প্রথম 9টি লক্ষণের চূড়ান্ত লক্ষণ হচ্ছে দশম লক্ষণ বা আশ্রয় তত্ত্ব, শ্রীকৃষ্ণকে মহিমান্বিত করা। এভাবে শ্রীমদ্ ভাগবতম শ্রীকৃষ্ণ অথবা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণের জন্য প্রস্তুত হয়েছে। এটি মন্তব্য করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সকল শক্তির পর উৎস এবং কৃষ্ণ শব্দটি তাই নির্দেশ করে দশমস্য বিশদর্তম নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুতেনার্তেন চাঞ্জসা। দশম তত্ত্বে আশ্রয়ের বিশুদ্ধ আলোচনার জন্য পূর্ব 9টি লক্ষণ মহাত্মারা বৈদিক প্রমাণের দ্বারা কখনোই বা সাক্ষাৎ বিশ্লেষণের দ্বারা কখনোই বা সংক্ষিপ্ত আকারের ব্যাখ্যা করে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের প্রথম 2 স্কন্ধকে পরমেশ্বর ভগবানের সেই চরণের সাথে তুলনা করা হয়েছে। তাই এই 2 স্কন্ধে প্রথমে পড়ার দ্বারা অত্যন্ত বিনয় ও ঐকান্তিকভাবে সাথে এই অপাকৃত সাহিত্য পাঠ করা উচিত। শ্রীল জীব গোস্বামী তার তত্ত্ব সন্দর্ভ গ্রন্থে উল্লেখ করেছেন যে শ্রীমদ্ ভাগবতমে প্রথম 2টি স্কন্ধে নিম্নলিখিত আশ্রয় তত্ত্বের প্রচুর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রথম স্কন্ধের প্রথম 3 অধ্যায়ে নৈমিষারণ্য ঋষিদের প্রশ্ন এবং সূত গোস্বামীর উত্তরের মাধ্যমে এবং আরো স্পষ্টভাবে তৃতীয় অধ্যায়ে এতে চাংসকলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং বলে চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায়ে নারদ মুনি এবং ব্যাসদেবের কথোপকথনের মাধ্যমে দ্বিতীয় স্কন্ধেও চতুশ্লোকিতে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য হিসেবে উল্লেখ করা হয়েছে। কিছু দার্শনিক যুক্তি প্রদর্শন করে যে প্রথম 2 স্কন্ধে শ্রীমদ্ ভাগবতমের প্রথম অংশ নয়, কারণ সুখদেব গোস্বামী যেহেতু দ্বিতীয় স্কন্ধ থেকে কথা বলা হয়েছে শুরু করেছে, যেহেতু প্রথম স্কন্ধ ভাগবতমের অংশ নয়, দ্বিতীয় স্কন্ধ ভগবানের অংশ নয়, কারণ সুখদেব গোস্বামী লক্ষণের সংজ্ঞা স্বর্গ বিসর্গ দ্বিতীয় স্কন্ধ শেষে উল্লেখ করেছেন। সেই জন্যই তারা মনে করে যে 10টি লক্ষণ প্রকৃতপক্ষে তৃতীয় স্কন্ধ থেকেই শুরু হয়েছে এবং প্রথম 2 স্কন্ধ কেবল একটি সূচনা। এমনকি তারা মনে করে যে তৃতীয় স্কন্ধে দ্বাদশ স্কন্ধে ক্রমান্বয়ে 10টি লক্ষণ আলোচিত হয়েছে। যাই হোক, শ্রীল যুব গোস্বামী ব্যাখ্যা করেছেন যে শ্রীমদ্ ভাগবতমের এই 10টি প্রধান বিষয় 12টি স্কন্ধে প্রতিটি স্কন্ধে দৃষ্ট হয়। কেউ যেন বিশেষ বিশেষ স্কন্ধে এই 10টি বিষয়ে একটি বিষয়ে অর্পণ করার চেষ্টা না করে। এই 10টি বিষয় শ্রীমদ্ ভাগবতমে পরম্পরাক্রমে আলোচিত হয়েছে বলে দেখানোর চেষ্টা করা কৃত্রিম বাক্য উপস্থিতি করার ঠিক নয়। অর্থাৎ জীব গোস্বামী পাদ সম্পূর্ণ নির্দেশ করেছেন যে অনেকে মনে করে যেহেতু সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধের লাস্টে থেকে তিনি শুরু করেছেন, তাই তৃতীয় স্কন্ধ থেকে শ্রীমদ্ ভাগবতম দ্বাদশ স্কন্ধ পর্যন্ত তারা দশম স্কন্ধ মনে করেন, কিন্তু সেটা নিষেধ করেছেন জীব গোস্বামী। যেহেতু বৈষ্ণব সমাজ বা গৌড়ীয় বৈষ্ণবরা গুরু পরম্পরার দ্বারাই তারা ভগবত ভক্তি বা ভাগবতম অধ্যয়ন এবং শ্রবণ করেন এবং মহাজন যেন গতস পন্থা মহাজনরা যেভাবে অনুশীলন করেন সেই অনুসারে তিনি আমাদেরকে জীব গোস্বামী পাদ তিনি আমাদেরকে নিষিদ্ধ করেছেন এই ধরনের মনোভাব যাতে আমরা পোষণ না করি। সহজ সরল বিষয়টি হচ্ছে এই যে পূর্বে উল্লেখিত 10টি শ্রেণীতে সংক্ষেপিত মানব জীবনের যাবতীয় গুরুত্বপূর্ণ জ্ঞান বিভিন্ন মাত্রায় গুরুত্বপূর্ণ আরোপ করে সমগ্র শ্রীমদ্ ভাগবত জুড়েই বিশ্লেষণ করা হয়েছে ভক্তি বেদান্ত তাৎপর্য। এবং যদিও কোনো বিশেষ স্কন্ধে কোনো একটি বিষয়ে জোরালোভাবে প্রাধান্য লাভ করেছে, অন্য বিষয়গুলো অন্য স্কন্ধগুলোতেই আলোচিত হয়েছে, কিন্তু কম গুরুত্ব সহকারে সতর্কতার সাথে লক্ষ্য করলে দেখা যায় তৃতীয় স্কন্ধে স্বর্গ প্রধানত্ব লাভ করেছে, চতুর্থ স্কন্ধে বিসর্গ, পঞ্চম স্কন্ধে স্থানম, ষষ্ঠ স্কন্ধে পোষণম, সপ্তম স্কন্ধে উতি, অষ্টম স্কন্ধে মন্বন্তর, নবম স্কন্ধে ঈশানুকতা, দ্বাদশ স্কন্ধে নিরূপ, একাদশ স্কন্ধে মুক্তি এবং দশম স্কন্ধে আশ্রয় প্রদান করা হয়েছে। তো এই বিষয়টি
আপনারা জানেন 10টা বিষয় আলোচনা করা হয়েছে। সেই 10টা বিষয় আমি আবার আপনাদেরকে সংক্ষেপে বলছি যে 10টা বিষয় কোন কোন স্কন্ধে কি কি বর্ণনা করেছে, একদম সংক্ষেপে আপনারা চেষ্টা করবেন মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য। যেমন প্রথম থেকে দ্বিতীয় স্কন্ধ, তো এখানে প্রথম এটা ভূমিকা স্বরূপ বর্ণনা করা হচ্ছে। সেখানে বলা হয়েছে নৈমিষারণ্যে ঋষিদের প্রশ্ন এবং পরীক্ষিত মহারাজের জন্ম এবং কার্যকলাপ এবং সুখদেব গোস্বামীর সাথে সাক্ষাৎ। এ হচ্ছে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধের বর্ণনা। এবং তৃতীয় থেকে চতুর্থ স্কন্ধে যেহেতু 10টা বিষয় আপনারা জানেন, অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানম পুষণমুতি মন্বন্তর ঈশান কথা নিরুত মুক্তির আশ্রয়। কি কি? প্রথম হচ্ছে স্বর্গ, তারপরে হচ্ছে বিসর্গ, 2 নম্বর বিসর্গ, তৃতীয় কি স্থানম, তারপরে হচ্ছে 4 নম্বর কি পুষণ, 5 নম্বর হচ্ছে উতি এবং 6 নম্বর হচ্ছে মন্বন্তর, 7 নম্বর হচ্ছে ঈশানুকতা এবং 8 নম্বর হচ্ছে আশ্রয় এবং 10 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে মুক্তি এবং 10 নম্বর হচ্ছে নিরুত। অর্থাৎ এই যে আমি আবার বলছি, স্বর্গ বিসর্গ স্থানম পুষণ উতি মন্বন্তর ঈশানুকতা আশ্রয় মুক্তি এবং নিরুত। গীতায় যেমন ঈশ্বর জীব প্রকৃতি কালো কর্ম সকলেই মুখস্থ রাখে, এই 10টি বিষয়ও আমাদের মুখস্থ রাখা উচিত। তো এখানে এই যে 10টা বিষয়, তারপরে একাদশ স্কন্ধে মুক্তি এবং দ্বাদশ স্কন্ধে আশ্রয় প্রদান করা হয়েছে। তখন যখন অন্য স্কন্ধগুলিতে অন্য বিষয়গুলি পাওয়া যায় কিন্তু ততটা জোরালোভাবে নয়, নির্দিষ্ট স্কন্ধে এই 10টি বিষয়ে উপস্থিতি ছিল জীব গোস্বামী ও ছিল বিশ্বনাথ চক্রবর্তী স্বীকার করেছেন। ছিল জীব গোস্বামী আরো উল্লেখ করেছেন যে একটি মহাপুরাণ 10টি বিষয় উল্লেখ থাকে এবং ভাগবতমে প্রথম 2 স্কন্ধে যদি এই বিষয়গুলোর কোনোটি উল্লেখ না থাকতো তাহলে ভাগবত কেবল 10ম স্কন্ধ হতো এবং তার অর্থে হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে 18,000 কম শ্লোক থাকতো। জীব গোস্বামী মতানুসারে প্রথম 2 স্কন্ধ অন্তত স্বর্গ বিসর্গ পোষণ এবং নিশ্চিতভাবে আশ্রয়ের আলোচনা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমের এই মাননীয় কর্তৃপক্ষ ছিল শ্রীধর স্বামী এই মতটি স্বীকার করা হয়েছে। তো এ হচ্ছে দ্বাদশ স্কন্ধের মূল বিষয়। তো আমরা একটু রূপরেখা এবং প্রথম স্কন্ধে এবং কি কি বর্ণনা করা হয়েছে। প্রথম স্কন্ধ 19টি অধ্যায় আছে, আমরা 19টি অধ্যায়ে কি কি আছে এটা আমরা প্রতিদিন আমরা বলতে থাকবো। তো আজকে আমরা শ্রবণ করব প্রারম্ভ 1 থেকে 3 নম্বর শ্লোক হচ্ছে প্রারম্ভ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতম যে প্রারম্ভ শুরু হচ্ছে তার প্রারম্ভ হয়েছিল যেটা পরম সত্যের সংজ্ঞা, পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে একমাত্র সত্য। শ্রীমদ্ ভাগবতমের মহিমা বর্ণনা করা হয়েছে এবং 3 নম্বর শ্লোকে ভাগবতমের মহিমা আস্বাদনের আহ্বান করেছেন। অর্থাৎ সত গোস্বামীকে নৈমিষারণ্যের ঋষিরা 60,000 মনীষীর মধ্যে একজন ঋষি হচ্ছে প্রধান ব্রাহ্মণ হচ্ছে সত নৈমিষারণ্যে যে ঋষিদের মধ্যে হচ্ছে তিনি সনক ঋষি, তিনি আহ্বান করেছেন। এবং আপনারা জানেন নৈমিষারণ্যে 6টি প্রশ্ন করার মধ্য দিয়ে শ্রীমদ্ ভাগবতম প্রকাশ পায়। ঋষিরা 6টা প্রশ্ন করেছেন প্রথম থেকে, আমরা দেখি কি কি রয়েছে। যেমন ভক্তি শুরু হয় হচ্ছে 3 নম্বর শ্লোক থেকে শুরু হয়। মানব সমাজে প্রথম প্রশ্ন মানে 9 নম্বর শ্লোকে গিয়ে প্রশ্ন শুরু করেছে যে মানব সমাজের পরম কল্যাণ কিভাবে সাধিত হয় তা ব্যাখ্যা করতে বলেছেন, প্রশ্ন করেছেন কিভাবে সাধিত হয়। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছে সকল শাস্ত্রের সার কি। তৃতীয় প্রশ্ন হচ্ছে কৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য কি। তারপরে হচ্ছে এটা হচ্ছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষ অবতারগণের বর্ণনা দাও, মানে পুরুষ অবতারগণ কারা কারা, পুরুষ অবতার তাদের বর্ণনা কি এবং লীলা অবতারদের বর্ণনা তিনি জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। লাস্ট প্রশ্ন করেছেন কৃষ্ণের অন্তর্ধানের পর ধর্ম কার আশ্রয় গ্রহণ করে। তো এগুলি প্রথম প্রশ্নের উত্তর প্রশ্ন করেন হচ্ছে 9 নম্বর শ্লোকে, প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে, এবং উত্তর প্রদান করেন হচ্ছে দ্বিতীয় স্কন্ধে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে এবং 6 থেকে 29 নম্বর শ্লোকে তিনি উত্তর প্রদান করেন। এইভাবে শ্রীমদ্ ভাগবতম
কি হয়, মানে 6টা প্রশ্ন প্রথম স্কন্ধে করেন। এরপরে উত্তরগুলি দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে গিয়ে এই উত্তরগুলি প্রদান করেন। তো উত্তরগুলি প্রদান করেছেন, প্রশ্নটা করেছেন প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 1 থেকে 23 নাম্বার 9 থেকে 23 নাম্বার শ্লোকে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন, যেমন প্রথম স্কন্ধে 9 নম্বর শ্লোকে একটা প্রশ্ন, তারপরে 11 নম্বর শ্লোকে একটা প্রশ্ন, তারপরে 12 নম্বরের শ্লোকে আরেকটা প্রশ্ন, 17 নম্বর শ্লোকে আরেকটা প্রশ্ন, 18 নম্বরের শ্লোকে আরেকটা প্রশ্ন, 23 নম্বরের শ্লোকে গিয়ে আরেকটা প্রশ্ন। তাহলে শ্লোকগুলো আমরা কোথায় কোথায় প্রশ্ন করেছে সেটা পেয়ে গেলাম। এবার আমরা পাবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে গিয়ে বলছে শ্রীমদ ভাগবতের ইতিহাস, কিভাবে শ্রীমদ ভাগবতম এই জড়জগতে প্রকাশিত হয়। তা আমরা দেখবো প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 14 থেকে 31 নম্বর শ্লোকে গিয়ে কলিযুগের মানুষের প্রতি করুণাবশত তিনি বেদ বিভক্ত করেছেন, পুরাণ ও মহাভারত লিখেছেন, তবুও অসন্তুষ্ট ছিলেন। মহাভারত এবং পুরাণ বেদ তিনি লিখেছেন, তারপরেও তিনি অসন্তুষ্ট ছিলেন। এখানে আমরা একটা জিনিস আর্য সমাজেরা যারা রয়েছেন তাদের প্রতি সম্মান জ্ঞাপন করেই বলছি, তারা বেদকে স্বীকার করেন, ভাগবতমকে স্বীকার করেন না। কিন্তু ভাগবতম কেন আসছে, কিভাবে আসছে? বেদব্যাস এই শাস্ত্র রচনা করার পরে অসন্তুষ্ট ছিলেন। তারপরে কি হয়েছে দেখুন, পঞ্চম অধ্যায়ে গিয়ে বলছে ব্যাসদেবের প্রতি নারদ মুনির উপদেশ। ব্যাসদেব ছিল শিষ্য, গুরু ছিল নারদ মুনি। তো গুরুদেবের নির্দেশ কি ছিল? যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও ভক্তির মহিমা কীর্তনের গুরুত্ব প্রদান করতে বলেছেন এবং নারদের পূর্বজীবন এবং পূর্ণতার অর্জনের কথা বর্ণনা করেছেন। এবং ব্যাসদেব শ্রীমদ ভাগবতম রচনা সম্পর্কে আরো নির্দেশনা দিয়েছেন। ব্যাসদেব ভগবান ও তার মায়া শক্তিকে তখন দর্শন করলেন। শুধু তাই না, সুখদেব গোস্বামীকে ব্যাসদেব স্বয়ং শ্রীমদ ভাগবতমের শিক্ষা প্রদান করেছিলেন। ব্যাসদেবের পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী। তো এইভাবে তারপরে সপ্তম অধ্যায়, আমরা প্রথম অধ্যায়ে থেকে আমরা প্রথম অধ্যায়ে কি পেয়েছি? প্রশ্ন। কোন কোন প্রশ্ন, কোন কোন শ্লোকে? আমরা প্রথমে পেয়েছি 9 নম্বর শ্লোকে, তারপরে হচ্ছে 11 নম্বর শ্লোকে, তারপরে হচ্ছে 12 নম্বর শ্লোকে, তারপরে হচ্ছে 17 নম্বর শ্লোকে, তারপরে হচ্ছে 18 নম্বর, তারপর 23 নম্বর শ্লোকে আমরা প্রশ্ন পেয়ে গেছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা কি পেলাম? দ্বিতীয় অধ্যায়ে পুরোটা, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে পুরোটা প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন। চতুর্থ অধ্যায়ে আমরা কি পেলাম? চতুর্থ অধ্যায়ে ভাগবতমের ইতিহাস, যেটা ব্যাসদেবের কার্যকলাপ এবং ব্যাসদেবের প্রতি নারদ মুনির নির্দেশের কথা আমরা পেলাম। পঞ্চম অধ্যায়ে আমরা কি পেলাম? পঞ্চম এবং ষষ্ঠ নারদ মুনির নির্দেশ, এবং সপ্তম অধ্যায়ে গিয়ে আমরা পাবো শ্রীমদ ভাগবতমের রচনা তিনি শুরু করেছেন। এবং সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় অর্থাৎ 7 থেকে 12 নম্বর অধ্যায়ে বর্ণনা করা হয়েছে পরীক্ষিত মহারাজের জন্ম, পূর্ববর্তী ঘটনাসমূহ, অশ্বত্থামা দণ্ড, মাতৃগর্ভে পরীক্ষিতের প্রাণ রক্ষা ও কুন্তী দেবীর প্রার্থনা। এবং কুন্তী দেবীর প্রার্থনা ছিল হচ্ছে 8ম অধ্যায়ে, এবং 9ম অধ্যায়ে বিষ্ণুদেবের প্রয়াণ আমরা দেখতে পাবো। হস্তিনাপুর থেকে প্রস্থান করে ভগবান দ্বারকায় গমন করলেন, এটা হচ্ছে 10ম এবং 11শ অধ্যায়ে আমরা পাবো। 12শ এবং 11শ অধ্যায়ে আমরা পাবো হচ্ছে হস্তিনাপুর থেকে প্রস্থান করে ভগবান দ্বারকায় গমন করলেন। এটা আমরা কোথায় পাবো? 10ম এবং 11শ অধ্যায়ে। তারপরে আমরা দেখি দ্বাদশ অধ্যায়ে হচ্ছে পরীক্ষিত মহারাজের জন্ম ও তার ভবিষ্যৎ গুণাবলী সম্পর্কে ব্রাহ্মণদের ভবিষ্যৎবাণী। তারপর হচ্ছে 13 থেকে 18 অধ্যায়। 13 থেকে 18 অধ্যায়ে পরীক্ষিত মহারাজ সিংহাসনে আরোহণ করলেন, পরবর্তী ঘটনা ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, এবং 13 অধ্যায় শ্রীকৃষ্ণ অন্তর্ধান, পরীক্ষিতের রাজ্য অভিষেক এবং পাণ্ডবদের মহাপ্রস্থান। এবং 17 থেকে 18 নম্বর অধ্যায়ে পরীক্ষিতের শাসন এবং কলির দণ্ড, কলিকে দণ্ড দান করেছিলেন। তারপরে হচ্ছে পরীক্ষিত ও শ্রমিক ঋষির গলায় সাপ পেঁচিয়ে দিলেন ও ঋষি শ্রমিকের পুত্র শৃঙ্গী কর্তৃক পরীক্ষিত মহারাজের অভিশাপ। এবং 18 অধ্যায়ে সেটা বর্ণনা করা আছে। 19 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা পাবো পরীক্ষিত এর অনুতাপ এবং বৈরাগ্য জীবন, গঙ্গার তীরে সুখদেব গোস্বামীর সাথে মিলন এবং পরীক্ষিতের জিজ্ঞাসা। পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসার মধ্য দিয়ে শ্রীমদ ভাগবতমের গুণাবলী বর্ণনা করা হয়েছে। এই হচ্ছে প্রথম স্কন্ধ থেকে প্রথম স্কন্ধের সার সংক্ষেপ।
তো আমরা আজকে প্রথম স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধের যে মহিমা অর্থাৎ আমরা গ্লোরিফিকেশন করা হয়েছে, কোন স্কন্ধ কত নম্বর অধ্যায়ে কত নম্বর স্কন্ধে আছে সেটার প্রার্থনা আমরা করব। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্য কথিত যদুর নাবিস্ততা পঞ্চম এব ষষ্ঠ বুজান্তরম বুদুর্যগলম ততানো কণ্ঠস্থরাজ নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জৈশ্য ললাট পট্টম শিরো অপিতু দ্বাদশ এব বাতি তমাদিদেবম করুণা নিদানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজামেহম ভাগবতম স্বরূপম। তো এ হচ্ছে ভাগবত বন্দনা, আমরা প্রতিদিন এটা গাইব। তো আমরা স্বর্গ, স্থানম, পুষণম, উতি, মন্বন্তর, ঈশানকতা এর অর্থগুলি আমরা বলছি, আপনারা লিখে নিতে পারেন। স্বর্গ এবং বিসর্গ তৃতীয় এবং চতুর্থ স্কন্ধে বর্ণনা করা হয়েছে। তো তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ স্বর্গ এবং বিসর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে ভগবান কর্তৃক সৃষ্টি, বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মা ও মনু কর্তৃক সৃষ্টি বরাহদেবের লীলা, এবং স্থান হচ্ছে ব্রহ্মাণ্ডের ভৌগোলিক বর্ণনা, ভূমণ্ডলের বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে স্থানম পঞ্চম স্কন্ধে। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে পুষণ। পুষণ হচ্ছে ধর্মবিধি লঙ্ঘনকারী ব্যক্তি ও ভক্তদের প্রতি ভগবানের করুণা লাভ করতে পারে। তার উদাহরণ হচ্ছে অজামিল, ইন্দ্র, চিত্রকেতু। তো আমরা কি পেলাম? ষষ্ঠ স্কন্ধে আমরা পুষণম পেলাম, পুষণ। তারপর আমরা উতি পেলাম 5 নাম্বার হচ্ছে উতি, অর্থাৎ কুপ্রবৃত্তির ও সুপ্রবৃত্তির বর্ণনা, শুদ্ধ ও মিশ্র ভক্তির বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে সপ্তম হচ্ছে মন্বন্তর। মন্বন্তর হচ্ছে আমরা অষ্টম স্কন্ধে পাবো। তো মনুর বংশধর এবং বিভিন্ন মন্বন্তর খালে ভগবানের লীলা সমূহ বর্ণনা করা হয়েছে। নবম স্কন্ধে আমরা পাবো ঈশান কথা। ঈশান কথা মানে হচ্ছে ভগবান এবং ভগবানের ভক্তের সম্পর্কিত বিষয়ে বর্ণনা, সূর্য ও চন্দ্রের বংশের বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধে গিয়ে পাবো আমরা আশ্রয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দশম অধ্যায়ের মধ্যে যদি আপনাকে প্রশ্ন করা হয় এই 10টা বিষয়ের মধ্যে প্রধানতম কোনটা, তা আপনাকে অবশ্যই বলতে হবে আশ্রয়। এটা হচ্ছে দশম স্কন্ধে পাবেন। আশ্রয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন, মথুরা, দ্বারকা, হস্তিনাপুরের লীলা, শ্রীকৃষ্ণের বিভূতি সমূহ বর্ণনা করা হয়েছে। তারপর হচ্ছে মুক্তি, এটা হচ্ছে একাদশ স্কন্ধে। মুক্তি হচ্ছে ভগবানের আশ্রয়ী মুক্তির বর্ণনা, যেমন নবযুগেন্দ্রর নিমি সংবাদ, উদ্ধব, গীতা, শ্রীকৃষ্ণ ও যদু বংশের তিরোধানের কথা বর্ণনা করা হয়েছে। দ্বাদশ স্কন্ধে গিয়ে পাবো আমরা নিরোধ। নিরোধ মানে হচ্ছে 4 প্রকার প্রলয়, পরীক্ষিত মহারাজের মুক্তি, মার্কেন্ডেয় মুনির কার্যকলাপ। এ হচ্ছে দ্বাদশ স্কন্ধের বর্ণনা, এবং তৃতীয় থেকে দ্বাদশ স্কন্ধে 10টা বিষয়ের বর্ণনা। তো আজকে আমরা প্রথম স্কন্ধের একটা শ্লোক আমরা চেষ্টা করব, এবং তাৎপর্য আপনারা দয়া করে পড়ে নেবেন, এবং আমরা প্রতিটি ক্লাসে একটা করে অধ্যায় শেষ করার চেষ্টা করব। কিন্তু আমি কথা দিচ্ছি 15 থেকে 20 মিনিট আমাদের ভিডিও হবে প্রতিটি ভিডিও, কেননা ভাগবতম যেহেতু প্রত্যেক ব্যক্তির মঙ্গল কামনা করে, প্রত্যেকে ভাগবতম সংগ্রহ করবেন। ভারতে কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের সাথে কন্টাক্ট করবেন, কমেন্ট বক্সে বা আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব পাঠানোর জন্য। সর্বতভাবে আমাদের কন্টাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই দ্বাদশ স্কন্ধে ভাগবতম যদি কারো গৃহে থাকে, স্বয়ং ভগবান তার গৃহে থাকে, শাস্ত্রে সেটা বর্ণনা করা হয়েছে। তো আমরা একটা শ্লোক আবৃত্তি করার মধ্যে দিয়ে আজকে শুরু করছি। আজকে যাত্রা শ্রীমদ ভাগবতম দ্বাদশ স্কন্ধ আমরা বর্ণনা করব। তো শ্লোকগুলি ছন্দ আমার একটু ত্রুটি হতে পারে, তো হবে আশা করি, কিন্তু চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করবেন যাতে
আমার আমার ভুলগুলি আপনারা ধরাবেন, এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ এবং বিনয়ের সাথে আমি বলবো। তো প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 থেকে এখানে 23টা শ্লোক আছে। আমরা একটা শ্লোক আজকে আরম্ভ করব। আগামী ক্লাসগুলিতে একদিন পরে পরে যেহেতু আপনারা ভিডিও পেয়ে যাবেন, আপনারা প্রতিটি অধ্যায়ে প্রতিটি ক্লাসে একটা করে অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব। আজকে যেহেতু শুরু করেছি তাই আজকে লেন্থ একটু দীর্ঘ ভিডিও হয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যতা অন্বয়াদি ইতর তস্য অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদজ আদি কবয়ে মজ্জান্তি যত সূরয়ঃ তেজো বারিমৃদাম যতা বিনিময় যত্র তিসর্গম রেষা দান্মাসেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। অনুবাদ: হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত এবং তিনি সম্পূর্ণভাবে স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদিকবি ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেভাবে মোহচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়, তারই প্রভাবে জড়া প্রকৃতির 3টি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয় এবং তা অলিক হলেও সত্যবোধ প্রতিবাদ হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি, যিনি জড় জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তার ধ্যান নিত্যকাল বিরাজ করেন, আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। হরে কৃষ্ণ। আজকে আমরা শেষ করেছি প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক। আগামী কাল থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা দ্বিতীয় শ্লোক থেকে প্রথম প্রতিটি বিষয় আমরা শেষ করার চেষ্টা করব। হরে